আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রনাউনের ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো প্রনাউন নিয়ে যাদের একটু প্রবলেম যে প্রনাউন বোঝো না কোনটা কোন প্রনাউন, আজকে আমি বোঝানোর চেষ্টা করব। ক্লাসটা জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলেই হবে। যাই হোক, আগে আমরা জানি যে প্রনাউন আসলে কি। নাউনের পরিবর্তে যে শব্দটা বসানো হয় আসলে সেটাই হচ্ছে প্রনাউন। ঠিক আছে, নাউনের পরিবর্তে যেমন অনেক ধরনের প্রনাউন আছে, বাট এখানে আমি শুধু 8 প্রকার প্রনাউনের আলোচনা আজকে করলাম তোমাদের কাছে, আর 8 প্রকারের বাইরে আসে না সচরাচর। এটা হচ্ছে প্রনাউন, এটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। আগে আমি তোমাদেরকে সংজ্ঞা এবং উদাহরণ এই সাইডে আছে, আর এগুলো হচ্ছে প্রনাউন। তো পার্সোনাল প্রনাউন কি? ব্যক্তি বা বস্তু নামের পরিবর্তে যে প্রনাউন বসে এটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। যেমন ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে সি, বস্তুর ক্ষেত্রে এটা, এবং এভরিথিং ইজ অল। আচ্ছা, যাই হোক, এখানে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে অনেকের মধ্যে কোনো একজনকে আলাদা করে বোঝাইতে, বিশেষ করে বোঝায়। যেমন ইচ বয়েস ইজ ডিফারেন্ট, মানে প্রত্যেকটা বালক হচ্ছে ডিফারেন্ট আর কি, ভিন্ন। যাই হোক, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, মাথায় রাখবা। আর রেসিপ্রোসিয়াল প্রনাউন কি? পরস্পর নির্ভরশীলতা নাউনের পরিবর্তে যে প্রনাউন বসে। যেমন দ্য 5 স্টুডেন্টস গো ইট ইচ আদার, মানে ইচ আদার, এই যে আদার শব্দটা হচ্ছে, আদার শব্দটা কি? এটা হচ্ছে মানে রেসিপ্রোসিয়াল প্রনাউন। তারপরে এখানে আরও কয়েকটা আছে, দেখো, অ্যানাদার, এগুলো রেসিপ্রোসিয়াল প্রনাউন। এটাও তো মনে রাখবে, রেসিপ্রোসিয়াল প্রনাউন। আচ্ছা, তাই এখানে আছে কি, দেখো, ইন্টারোগেটিভ প্রনাউন, প্রশ্নবাদ জিজ্ঞাসা করতে হবে। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে আসছো, যে হোয়ার, হোয়েন। ঠিক আছে, এগুলো হচ্ছে যেমন হু আর ইউ, তুমি কে, মানে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, এবং মনে রাখবে ইন্টারোগেটিভ প্রনাউনটা সেন্টেন্সের প্রথমে বসে। যাই হোক, রিলেটিভ প্রনাউন কি? রিলেটিভ প্রনাউন যে প্রনাউন এর মাধ্যমে সাবজেক্ট কৃত কাজ, মানে নিজের কোনো কিছু, যেমন ইউর সেলফ, হার সেলফ, হিম সেলফ, দেম সেলফ, এগুলো কোনো কিছু বোঝায়, এগুলো হচ্ছে রেসিপ্রোসিয়াল প্রনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রনাউন কি? সো রিলেটিভ প্রনাউনটা যদি আমরা একটু দেখি, তো রিলেটিভ প্রনাউনটা এটা হচ্ছে দ্যাট, তারপরে হোয়াট, হোয়াই, তারপরে যে হো ব্যবহৃত হতে পারে। বাট রিলেটিভ প্রনাউন আর ইন্টারোগেটিভ প্রনাউন দেখতে একই রকম, কিন্তু রিলেটিভ প্রনাউনটা বসে মধ্যে, দুইটা সেন্টেন্স বা নাউনের মধ্যে বসে, আর ইন্টারোগেটিভ প্রনাউনটা প্রথমে বসে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু পরে দেখি, আরও দুইটা প্রনাউন আছে, এদিকে পরে শেষ করি আমরা। এটা হচ্ছে, দেখো, এই প্রনাউনটা আমরা যদি একটু দেখি, বৃষ্টি পড়তেছে। ইনফিনিটিভ প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন, এই প্রনাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না কিন্তু। যেমন এনি অফ বয়েজ, যে কোনো, মানে এনি অফ বয়, তাদের মধ্যে সাম অফ বয়, কয়েকজন ছেলে, মানে এখানে নির্দিষ্ট না, নির্দিষ্ট বোঝায় না, মানে অনেকগুলোর মধ্যে কয়েকজন, অনেকগুলোর মধ্যে বেশি, এরকম আর কি। যেমন মেনি অফ বয়েস, এরকম। এই যে মেনি, নান, এগুলো হচ্ছে কি? ইনডিফিনিট প্রনাউন। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কি? এটি, উটি, উইগুলো এই ধরনের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করলে, দিস ইজ মাই বুক, মানে এটা আমার বই, দিস ইজ মাই বুক, তাহলে এই দিস দ্বারা এই বুকটা বোঝাতেছে এটা আমার বই। যেমন দ্যাট ইজ ইউর পেন, মানে পেন, এটা তোমার কলম, তাহলে এটা দ্বারা ওই কোনো ব্যক্তি অথবা যদি বস্তু, যেমন দিস ইজ মাই পেন, কম্পিউটার, এভরিথিং হতে পারে। তাহলে যেটা দ্বারা কোনো ব্যক্তি বস্তু, যে প্রনাউনগুলো ব্যক্তি বস্তু বোঝায়, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যেমন দিস, দ্যাট, হো, সুইচ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আমি আশা করি তোমার ক্লাসটা বেসিক থেকে বুঝতে পারছো। সো যদি তোমাদের এই ক্লাসটা দেখার পরে একটু উপকারে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি একটু সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটার কারণ হচ্ছে তোমাদের বইয়ে অসংখ্য আলোচনা, অসংখ্য সংজ্ঞা, এতগুলো দেখতে তোমাদের অনেক সময় চলে যায়। আমি শর্টকাট ছোটো করে আমি দিয়ে দিলাম। আমি আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা, এবং সাবস্ক্রাইব করে বাইরের পাশে থাকবা এরকম গুরুত্বপূর্ণ বেসিক ক্লাসগুলো পেতে হলে।